এই নবীনবরণ এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানের সম্মানিত ইউনো সাহেব, হাতীবান্ধার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত ব্যক্তিবর্গ, মঞ্চে আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমার প্রিয় শিক্ষক, হাতীবান্ধা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক নুরুজ্জামান স্যার, আরও আছেন লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সুধীমণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা। আমি সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আমি ইউনো সাহেবকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্যের জন্য, তার তাত্ত্বিক বক্তব্যের জন্য। তিনি যে আমাদের এই স্কুলের এই অনুষ্ঠানের জন্য এত সময় দিতে পেরেছেন, এর জন্য সত্যিই আমরা তার কাছে কৃতজ্ঞ। যেহেতু আমি এই আজকের অনুষ্ঠানের সভাপতি, আমি শেষ বক্তা এবং আমার আগে সমস্ত বক্তাই অনেক কিছু বলে গেছেন এবং আমার মনে হয় আমার বলার কিছুই নেই এবং আমার মনে হয় কেউ আর কিছু শুনতে চাচ্ছে না। তবুও আমি দু একটি কথা এই নবীনদের উদ্দেশ্যে এই স্কুলের প্রথমে আমি আজকে এই নবীনবরণ অনুষ্ঠানের দিনে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে তাদেরকে আমি বরণ করিয়ে নিচ্ছি, যেন তাদের জীবন সুন্দর হয়, তাদের জীবন সার্থক হয়, সবুজ পাতার স্নিগ্ধতার মতো যেন তাদের জীবনের দিনগুলো ভরে ওঠে, তাদের এই স্কুলের দিনগুলো ভরে ওঠে। সংক্ষিপ্ত আকার, আমার এক আত্মীয় লন্ডন থেকে এখানে এসেছিলেন, তিনি হাত লাগে না বা অন্য কোনো অপশন না, শুধুমাত্র ওকে চাপ দিয়ে যারা এই স্কুল থেকে প্রতি বছর এসএসসিতে জিপিএ 5 পাবে তাদেরকে তিনি প্রত্যেককে 5,000 করে টাকা দেবেন। এর সাথে আমিও ঘোষণা করেছিলাম যারা এই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 গোল্ডেন পাবে তাদেরকে আমি 10,000 করে টাকা দেব। কাজেই ছোট্ট বন্ধুরা, নবীন বন্ধুরা, তরুণ বন্ধুরা, তোমরা যদি চেষ্টা করো, তোমরা যদি সাধনা করো, তোমরা অবশ্যই এসএসসিতে সবাই জিপিএ। এর সাথে কিন্তু আমার একটা আত্মার সম্পর্ক আছে, হৃদয়ের সম্পর্ক আছে। কেননা এই স্কুলটা হচ্ছে আমার মৃত বাবা লোকমান হোসেনের নামে। এই স্কুলের পাশে যে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, যেটা এক সময় ছিল একটা ছোট্ট পাঠশালা, টিনের ঘর, সেখানেই কিন্তু আমি আমার জীবনের প্রথম লেখাপড়া শুরু করেছিলাম। সেখানেই কিন্তু আমার জীবনের অনেকগুলো দিন কেটে গেছে। সেখানে এই যে সিন্ধুন্না এলাকা, এই এলাকার মধ্যে কিন্তু আমি বড় হয়েছি। এই এলাকার মাটির গন্ধ মনে হয় আমার গায়ে এখনো লেগে আছে। কাজেই আমি প্রবাসে থাকলেও, আমি আমেরিকায় থাকলেও যখন শুনি এই স্কুল থেকে অনেকগুলো ছাত্রছাত্রী জিপিএ 5 পেয়েছে, যখন শুনি এই স্কুলের অনেকগুলো ছেলে বাংলাদেশের বিভিন্ন ভালো বিশ্ববিদ্যালয়ে পেরেছে, যখন শুনি এই পড়ছে, তখন কিন্তু সকলের মতো আমিও, আমার বুকটাও কিন্তু আনন্দ এবং গর্বে ফুলে ওঠে। আমিও কিন্তু মনে প্রশান্তি অনুভব করি। আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আজকে যারা এই স্কুল থেকে জিপিএ 5 পাচ্ছে, এটা কিন্তু কম সাফল্যের ব্যাপার না। আমরা জানি বাংলাদেশে হয়তো প্রতি বছর 1 লাখের ওপর ছাত্রছাত্রী জিপিএ 5 পায়, কিন্তু তাদের ক্ষেত্রটা কিন্তু আলাদা।
তাদের পিছনে তাদের বাবা মা লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদের প্রাইভেট টিউটরদের জন্য। কিন্তু এই স্কুল থেকে যারা জিপিএ 5 পায় বা পাচ্ছে তারা অত্যন্ত গরিব ঘরের সন্তান। তাদের পিছনে তাদের বাবা মাকে একটি পয়সা কিন্তু খরচ করতে হয়নি। তাদের কারো বাবা হাটে বাজারে সবজি বিক্রি করে, কারো মা চাতালে ধান ভাঙার কাজ করে, কারো বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়। এই যে শত প্রতিকূল অবস্থা, শত অভাব অনিটন, এর মধ্যেও যে তারা জিপিএ 5 পায়, এটা কিন্তু কম সাফল্যের ব্যাপার না। কাজেই তাদের মেধা আছে, তাদের যোগ্যতা আছে, তাদের প্রতিভা আছে। এই মেধা, প্রতিভা, যোগ্যতা এটা যেন চলার পথে হোঁচট না খায়, এটা যেন মাঝপথে এসে থেমে না যায়, তার জন্যই হয়তো আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এই জিপিও 5 প্রাপ্তদের জন্য 5,000 10,000 টাকা। আমি জানি এই 5-10,000 টাকা খুব একটা বেশি কিছু না, কিন্তু এরপরেও আমার মনে হয় এটা তাদের কলেজে গেলে লেখাপড়ার কাজে, বইপত্র কেনার কাজে কিছুটা হলেও সাহায্য করতে পারে। নবীন বন্ধুরা, তরুণ বন্ধুরা, তোমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, নাথিং ইম্পসিবল ইন ইউর লাইফ। তোমাদের জীবনে কিন্তু অসাধ্য বলে কিছু নেই, তোমরা কিন্তু অনেক কিছু করতে পারো। আজকে যদি আমরা বিশ্বের দিকে তাকাই তাহলে কি দেখতে পাবো? আজকে আমি যে দেশে থাকি, মার্কিন যুক্তরাষ্ট্র, সে দেশের প্রেসিডেন্ট বারাক ওবামা, সে কিন্তু ছোটকালে দুঃখ দারিদ্র্যের মধ্যে লেখাপড়া করে হার্ভার্ডের মতো একটা নামকরা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়েছিল। সে আজকে আমেরিকার মতো একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট। তার কথা আমি বাদই দিলাম, আমাদের এই সেনদুল্লা এলাকায় অনেকেই আছে যারা অত্যন্ত গরিব ছিল, যার মা অত্যন্ত গরিব ছিল, তাদের মধ্যে কিন্তু 2-1 অনেক ভালো করেছে, এলাকার মুখ উজ্জ্বল করেছে। আমি বিশেষ করে বলতে চাই যে আমাদের গ্রামের ডাক্তার বিমল, আমি জানি ছোটকালে সে কিন্তু অত্যন্ত কষ্টের মধ্যে, অত্যন্ত দুঃখের মধ্যে লেখাপড়া করে সে আজকে বড় ডাক্তার হতে পেরেছে, সে আজকে যথেষ্ট সুনাম অর্জন করেছে। কাজেই আমার কথা হচ্ছে যে গরিব পরিবারে জন্মগ্রহণ করলে যে বড় কিছু হওয়া যাবে না, দরিদ্র পরিবার থেকে অনেক কিছু করা যাবে না, উপরে ওঠা যাবে না, এই যে ধারণা অনেকের মধ্যে আছে, এটা তোমাদের মন থেকে, হৃদয় থেকে মুছে ফেলতে হবে। তোমরা যদি সেটা করতে পারো, তোমাদের মন থেকে যদি এই জিনিসটা মুছে ফেলতে পারো, তাহলে তোমরা আজকে বিমলের চেয়ে অনেক বড় ডাক্তার হতে পারবে। তোমরা আজকে আমার চেয়ে অনেক বড় হয়ে বিদেশে গিয়ে লেখাপড়া করে ভালো চাকরি করতে পারবে। তোমরা তোমাদের মধ্যে থেকে অনেক বিজ্ঞানী বেরিয়ে আসবে, তোমাদের মধ্যে থেকে অনেক প্রফেসর বেরিয়ে আসবে, তোমাদের মধ্যে থেকে অনেক বিসিএস ক্যাডারের অফিসার বেরিয়ে আসবে, তোমাদের মধ্যে থেকে অনেক রাজনৈতিক নেতৃত্ব বেরিয়ে আসবে। তখন কিন্তু আমরা তোমাদের মতো তোমাদেরকে নিয়ে গর্ব করতে পারবো। তোমরা তখন মানুষের মতো মানুষ হবে। কাজেই বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, তোমরা যখন মানুষের মতো মানুষ হবে, তখন কিন্তু এই যে স্কুল প্রতিষ্ঠা, এই স্কুল প্রতিষ্ঠার যে উদ্দেশ্য, সেটা হয়তো সফল হবে। তখন আমার মৃত বাবার আত্মাও কিন্তু শান্তি পাবে, আমিও তৃপ্তি ঢেকুর তুলে মনে। বাঙালিদের মধ্যে 3 জন কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। সাহিত্যে পেয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থনীতিতে পেয়েছেন ডক্টর অমর্ত্য সেন, এবং শান্তিতে পেয়েছেন আমাদের গর্ব, আমাদের আশা ডক্টর ইউনূস। আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা আজকে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু লেখাপড়া করছে। আজকে বাংলাদেশের ছেলেমেয়েরা আমেরিকার মতো একটি দেশে, সেখানে সবচেয়ে ভালো ভালো বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড, টেক্সাস A&M, প্রিন্সটন, কর্নেল, MIT, সেখানে কিন্তু তারা খুব ভালো করছে। সেখান থেকে ডিগ্রি নিয়ে তারা বড় বড় কোম্পানিতে চাকরি করছে, ইন্টেল, মাইক্রোসফট, IBM। তারা কিন্তু সেখানে বিজ্ঞানী হিসেবে কাজ করছে। তোমরা হয়তো
শুনলে অবাক হবে, আমাদেরই একটি হাতিবান্ধার ছেলে আমেরিকাতে আছে, সে আজকে সেখানে ক্যান্সার নিয়ে গবেষণা করছে আমেরিকাতে। কাজেই তোমাদের মধ্যে যদি সাধনা থাকে, তোমাদের মধ্যে যদি অধ্যবসায় থাকে, তোমাদের মধ্যে যদি ডেডিকেশন এন্ড ডিজায়ার থাকে, তাহলে তোমরাও একদিন এই স্কুল থেকে পাশ করে দেশের কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সেখান থেকে ডিগ্রি নিয়ে আমেরিকার মতো দেশে যে সেখানে যদি তোমরা পিএইচডি করো, সেখানে যদি তোমরা ভালো রেজাল্ট করতে পারো, তাহলে তোমরাও কিন্তু বড় বড় চাকরি পেতে পারো, তোমরাও কিন্তু সে দেশে তোমাদের ভাগ্যকে ফিরিয়ে দিতে পারো। কিন্তু সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে তোমাদেরকে সে দেশে ভর্তির যোগ্যতা অর্জন করতে হবে। তোমরা যদি সে দেশে ভর্তির যোগ্যতা অর্জন করতে পারো, তাহলে সেখানে কিভাবে স্কলারশিপ ম্যানেজ করতে হয়, কিভাবে সেখানে লেখাপড়া খরচ বহন করতে হয়, এ ব্যাপারে আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য ও সহযোগিতা করব। ছোট্ট বন্ধুরা, কিন্তু এই সোনার বাংলাদেশ গড়তে হবে। এই সোনার বাংলা তাদের স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে তোমাদের সবাইকে, তোমাদের প্রত্যেককে এক এক টুকরা রত্ন হতে হবে, তোমাদের সবাইকে এক টুকরা সোনা হতে হবে। তোমরা যদি সবাই সোনার ছেলে হও, সোনার মেয়ে হও, তাহলে আমাদের দেশটাও সোনার বাংলা হবে। আমি তা ছোট্ট বন্ধুরা, নবীন বন্ধুরা, আমি দেশের বাইরে থাকি, খুব সহজেই দেশে আসা হয় না। কাজেই তোমাদের উপর আমার আশীর্বাদ রইল, তোমাদের উপর আমার দোয়া রইল। তোমাদের কারো যদি কোনো সমস্যা থাকে, তোমাদের কারো যদি কোনো অর্থনৈতিক সমস্যা থাকে, তাহলে তোমরা স্কুলের প্রধান শিক্ষক বাবুল আছে, তার মাধ্যমে আমার সাথে যোগাযোগ, এটা অবর্বে তার যে আমাদের এই যে স্কুল, এই স্কুলটা কিন্তু দুঃখী মানুষের স্কুল, গরিব মানুষের স্কুল। নদী বা স্কুলের ছাত্র সংখ্যা আমার মনে হয় 700-800 হবে। সেই তুলনায় আমাদের শ্রেণীকক্ষ কম। আমাদের হেডমাস্টার বললেন এখানে বিজ্ঞান ভবন নাই। কাজেই উনি যদি কোনো একটা প্রপোজাল বিজ্ঞান ভবন ক্লাসরুমের জন্য মিনিস্ট্রিতে পাঠিয়ে দেন, আমি অবশ্যই, আমার বন্ধু বান্ধব অনেকে আছে মিনিস্ট্রিতে, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি। তো ছোট্ট বন্ধুরা, মানুষ হও, তোমরা মানুষের মতো মানুষ হয়ে এলাকার মুখ উজ্জ্বল করো, তোমরা মানুষের মতো মানুষ হয়ে দেশের মুখ উজ্জ্বল করো, যেটা আমাদের ইউনুস সাহেব একটু এখানে বলেছেন। পরিশেষে আমি মঞ্চে যারা আছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা আজকের এই অনুষ্ঠানে আয়োজনের জন্য, বিশেষ করে লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, তাদেরকেও আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সবার জীবনে সফলতা আসুক এই কামনা করে আমি আমার বক্তব্য। ধন্যবাদ। বন্ধুরা, আজকে তোমরা হয়তো জানো এরপর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমি আশা করছি তোমরা সবাই সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটা উপভোগ করবে, সেটা একটু ভালো হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।